আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা এতটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আশা করছিলাম যে সকলের উপস্থিতি পাবো। আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে এটা একটু অ্যাডভান্স। হ্যাঁ, আমরা এখন আর ছোট মানুষ নাই, আমরা আস্তে আস্তে এখন বড় হচ্ছি। তো আস্তে আস্তে আমাদের ক্লাসের যে অবস্থানটা এটাও আস্তে আস্তে আমাদের পড়া যেটা আমরা যেটা পড়তে যাচ্ছি বা পড়বো আস্তে আস্তে একটু হার্ড হবে। অবশ্যই আমরা ক্লাস 1 2 3 থেকে যখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই আমাদের পড়াশোনার মান আস্তে আস্তে আপগ্রেড হতে থাকে, আর সহজ থেকে আর একটু কঠিন হতে থাকে। তো যার জন্য আমরা আজকে একটু অ্যাডভান্স লেভেলের করবো আর কি, যদিও এটা শনিবারের ক্লাসের একটা দ্বিতীয় অংশ। তো যেহেতু বিষয় পার্টটা একটু ছিল, একটু জটিল ছিল, যার কারণে আমি এটাকে দুইটা অংশে ভাগ করছি আর কি। তো আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শুনতেছি। আচ্ছা, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আসলে শারীরিকভাবে আমিও ভালো অবস্থানে নাই, কিন্তু তারপরও আসলে সবকিছু করেই তো যেতে হবে। আমি চাচ্ছি না আসলে কোনো প্রকার কোনো ব্রেকডাউন হোক। এই কারণে আসলে ক্লাসটা আমি কমপ্লিট করাতে যাচ্ছি। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে। আমি মূলত আজকে ক্লাসের যেই নোটটা নোটটা আজকে আমি তৈরি করতে পারিনি, তো সেই জন্য আসলে দুঃখিত। আজকে শুধুমাত্র ক্লাসটা ভিডিওই দেখায় দেওয়া হবে। আর শারীরিকভাবে যদি আমি একটু সুস্থতা ফিল করি তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই নোটটা পরবর্তীতে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে। এই আর কি অবস্থা। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমরা গত যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের সর্বশেষ আমরা হচ্ছে পিক্সেল খোলা পর্যন্ত আমরা দেখেছিলাম। একটা বিষয়ে আমারও স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু সেভ অডিয়েন্সে ছিলাম। তো আমরা সেভ অডিয়েন্স থেকে আমরা পিক্সেলে কেন আসছি এবং পিক্সেল থেকে কেন আমরা এইদিকে আসছি সেই বিষয়টা আমি বিগত ক্লাসে বলেছিলাম, আবারও বলছি। কেননা অনেকের কাছে প্রশ্ন আসতে পারে আমরা অডিয়েন্স থেকে আসলে আমরা এত দূরে কেন সরে গেলাম। সেভ অডিয়েন্সের ইস্যুটা আমাদের কাছে খুবই সিম্পল ইস্যু ছিল, যেটা আমরা তাদের ডেমোগ্রাফিক অনুযায়ী আমরা একটা অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। কিন্তু যখন আমরা পরবর্তী কাস্টম অডিয়েন্সে যেতে যাব, কাস্টম অডিয়েন্সে যেতে গেলে যে সোর্সটা প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের সোর্স, ওয়েবসাইট সোর্স, এই ওয়েবসাইট সোর্সের মাধ্যমে যদি তারা কাস্টম অডিয়েন্স দিবে, তো সেক্ষেত্রে আগে আমাদের ওয়েবসাইট সোর্স গুলো আগে বুঝতে হবে। ওয়েবসাইট সোর্স যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা এখান থেকে আমরা করতে পারবো না। আচ্ছা, একটা মিনিট, বাসা থেকে ফোন দিচ্ছে। তো
তো হচ্ছে যেটা বলছিলাম যে আমরা যদি আমাদের সোর্স না বুঝতে পারি, তাহলে আমরা হচ্ছে কাস্টমার অডিয়েন্স আমরা তৈরি করতে পারবো না। আমাদের সোর্সে কিভাবে অডিয়েন্স আসে, কিভাবে অডিয়েন্স যায়, কিভাবে তাদের অ্যাক্টিভিটিস গুলা ট্র্যাক করা হয়, এই সব কিছুকে আমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, তো সেই জন্য মূলত আমরা আসলে এই অবস্থানে আমরা এখন আসছি আর কি। আচ্ছা, কাস্টমার অডিয়েন্সে যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে আসলে কাস্টমার যেতে গেলে আমাদের প্রথমে আহ আচ্ছা, একটু সময় নিচ্ছে, আমার বাচ্চাটা আবার অসুস্থ আজকে। একটা মিনিট। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, সরি, আসলে নানান প্রতিকূলতা তৈরি হচ্ছে আর কি। ঠিক আছে, আমার বাচ্চাটাও গত 2 দিন যাবৎ সেরকম অসুস্থ, জ্বরের কারণে। তো এই সব দিক মিলে নিজেও অসুস্থ, মানে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, তারপর আমরা আগাই আর কি, জীবনে আসলে প্রতিবন্ধকতা থাকবেই। আচ্ছা, এখন যেটা বলছিলাম আমরা, যে আসলে তো আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদের ওয়েবসাইটে কারা আসতেছে যাচ্ছে, এবং অডিয়েন্সদের যে বিহেভিয়ার গুলা, সেই বিহেভিয়ারের উপরেই তো আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করবো, তাই না? তো আমাদের জি তাদের স্যার। বিহেভিয়ারকে তো আগে ট্র্যাক করতে হবে। ঠিক আছে, তো তাদের বিহেভিয়ারকে ট্র্যাক করার জন্য আমরা এখন যেটা করতে চাচ্ছি বা করব, সেটা হচ্ছে আমাদের প্রথম যে অবস্থানটা, সেটা হচ্ছে আমাদের আমি যে কথাটা বলেছিলাম যে পিক্সেল। ঠিক আছে, পিক্সেলের মাধ্যমে আসলে কি কি হবে। ঠিক আছে, আচ্ছা, আমি একটু ইয়াতে দেখাই, সেটা হচ্ছে একটা ইয়ার মাধ্যমে দেখাই আর কি। ও, এটাকে কি বলে জানো? পেইন্ট, কি? পেইন্ট দেখাতে পারি। আচ্ছা, একটু দেখেন, আমি একটু একটু জাস্ট খালি একটা ডায়াগ্রাম দিয়ে একবার, ঠিক আছে? হয়তোবা আপনাদের নজরে ভালো থাকবে আর কি, এই জন্য ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। এইখানে মনে করেন একজন হচ্ছে ইউজার আছে এখানে। ঠিক আছে, এখানে যে আছে সে হচ্ছে ধরেন ইউজার। ঠিক আছে, এই ইউজার কারা? ইউজার হচ্ছেন আপনারা মনে করেন। ঠিক আছে, হ্যাঁ, এই আপনারা হচ্ছেন ইউজার। এখন এবার কি হচ্ছে, এই ইউজারের কি আছে? ইউজার এখানে মনে করেন ইউজার এখানে হচ্ছে আপনার মনে করেন পিক্সেল আছে। ঠিক আছে, যে ইউজার ইউজ করতেছে সে হচ্ছে এখানে পিক্সেল আছে, পিক্সেল, পিক্সেল, সরি, পিক্সেল বা ফেসবুক যেটা। ঠিক আছে, এখন ইনি যখন এখান থেকে ব্রাউজ করতেছে, তখন আমরা কি করতেছি, আমাদের একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, এখানে মনে করেন একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, এখন আমরা পিক্সেলের সাথে ওয়েবসাইটের সম্পর্কটা কিভাবে করতেছি? পিক্সেলের সাথে স্যার, স্যার কোনো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি না।
ও আচ্ছা 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 আচ্ছা, এই কথাটা বলতে হবে আগে। কেউ কোনো কথা বলছেন না কেন রে ভাই? দেখতে পাচ্ছেন না, সেটা বলতে হবে তো রে ভাই। ভাই নীরব দর্শক। কথা বলবেন ঠিক আছে, কেউ যদি দেখতে না পান তাহলে কথা বলবেন। এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। কেউ যদি কিছু না দেখতে পারেন, কথা না শুনতে পারেন, রেসপন্স করবেন। আমি তো বোবাদের সাথে ক্লাস করছি না। আপনারা কথা বলবেন মিনিমাম। সবাইকে তো জি পারমিশন স্যার, দেওয়া আছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে মনে করেন ইউজার। ঠিক আছে, ইউজার বা পিক্সেল। ঠিক আছে, যেখানে আমরা ফেসবুক থেকে আমরা ইউজ করতেছি। ইউজার কারা? ইউজার হচ্ছে আমরা, যারা পিক্সেল ব্যবহার করতেছি। আর এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের সাথে পিক্সেলের সম্পর্কটা কিভাবে হচ্ছে? পিক্সেলের একটা নিজস্ব একটা আইডি আছে, তাই না? যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, তাই তো? জি স্যার। তো এই পিক্সেলের আইডিটা আমরা কি করব? এই আইডিটা শেয়ার হবে হচ্ছে এই আইডিটা শেয়ার হবে হচ্ছে আমাদের ফোর্স কার সাথে? ওয়েবসাইটের সাথে। ওয়েবসাইটের সাথে। ঠিক আছে, পিক্সেলের আইডিটা আমরা ওয়েবসাইটের সাথে শেয়ার হবে। তো পিক্সেলের আইডিটা ওয়েবসাইটের সাথে শেয়ার হবে। এই জিনিসটা, এই মেথডটা ছিল অনেক পুরনো। এই মেথডটা ছিল অনেক পুরনো, যে কথাটা আগে বলেছিলাম, যে পিক্সেলের একটা বেস কোড থাকে, যে বেস কোডটাকে আমরা ওয়েবসাইটে পেস্ট করে দিই বা ইমপ্লিমেন্ট করে দিই। তখন কি হচ্ছে, ওয়েবসাইটের সাথে পিক্সেলের একটা ভাব ভালোবাসা হয়ে যায়, একটা সম্পর্ক হয়ে যায়। ঠিক আছে। সম্পর্ক। কিন্তু বর্তমানে যেই সিস্টেমটা আছে, বর্তমানে আসলে এটার কারণে যে অবস্থাটা হয় সেটা হচ্ছে, সমস্যাটা যেটা হয়, যে কারণে আসলে সমাধান আসছে। সমস্যাটা, পিক্সেল যখন আমাদের একাধিক কাস্টমার থাকে, অনেক কাস্টমার থাকলে তখন একাধিক আমাদের পিক্সেল হবে। একাধিক যখন পিক্সেল হবে, পিক্সেলের কিন্তু বেস কোড গুলো অনেক বড় বড়। ওই বেস কোড গুলো যখন মোটামুটি ওয়েবসাইটে একের পর এক একের পর এক একের পর এক পেস্ট হতে থাকবে, তখন কি হবে? ওয়েবসাইট একসময় স্লো হয়ে যাবে। আমরা আস্তে আস্তে কি হয়, একটা যখন আপনার একটা এক্সেল ফাইল যখন ডেটা জমতে থাকে, ডেটা জমতে থাকে, ডেটা জমতে থাকে, ওটা একসময় স্লো হয়ে যায় ওপেন হতে গেলে। ডেটা বেশি হলে কি হবে? এটা জি অবশ্য স্যার। ভারী হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তো বেসিক্যালি ওই সমস্যাটা সমাধানের জন্য মেইনলি হচ্ছে আমাদের মাঝে আসছে হচ্ছে জিটিএম। ঠিক আছে, তো জিটিএম মেইনলি যেটা করে, তো আমরা যেটা বুঝলাম আর কি, তার মানে এই মেথডটা আমরা এখন চালাবো না, বা সাধারণত এই মেথডটা এখন চলে না। এটা পুরোনো মেথড। চলে না। তো নতুন মেথড যেটা, সেটা হচ্ছে মধ্যবর্তীতে আমাদের আসছে হচ্ছে জিটিএম। ঠিক জিটিএম। আছে, জিটিএম আসছে। তো জিটিএম, ঠিক আছে। এখন জিটিএম কি করতেছে? জিটিএম মেইনলি হচ্ছে ভালোবাসা করতেছে হচ্ছে ওয়েবসাইটের সাথে, হ্যাঁ। সরি, কি দিচ্ছে আর কি আসতেছে। এই যে, এ ভালোবাসা করতেছে হচ্ছে ওয়েবসাইটের সাথে, সেম ভাবে ওয়েবসাইটও কি করতেছে এর সাথে ভালোবাসা করতেছে। কারণ একটা আদান প্রদান করতেছে। তো আমার কথাগুলো আবার নেগেটিভ মাইন্ডে নিয়ে না, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি জাস্ট, মানে আর কোনো জি ইয়া স্যার, পাচ্ছি স্যার। না। ঠিক আছে, তো এদের মধ্যে একটা ভাষা আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। তো হচ্ছে, কিভাবে আদান প্রদান হচ্ছে সেটা আমরা এখন দেখাবো, যে তাদের মধ্যে কিভাবে হয়। মানে প্র্যাকটিক্যালটা দেখাবো, আগে আমরা থিওরিটিক্যালি জিনিসটা বুঝে নিই। তো এদের মধ্যে যখন একটা আদান প্রদান হবে, তখন কি হলো? এদের মধ্যে তো আদান প্রদান হইলো, এ ডেটা দিল একে, এ ডেটা দিল একে। কিন্তু তাহলে পিক্সেলের কি হইলো? পিক্সেল তো তাহলে কি এখন কি একা হয়ে গেল না? এদের সাথে একটা সম্পর্ক তৈরি হলো, পিক্সেলের সাথে তো সম্পর্ক হলো না। পিক্সেলের সাথে সম্পর্ক হবে কার এবারে? পিক্সেলের সাথে এবার সম্পর্ক হবে জিটিএম এর। ঠিক আছে, জিটিএম এর। জিটিএম এর পিক্সেলের সাথে সম্পর্ক হবে। সরি, এখন সম্পর্ক হবে পি- থুরুস। আমি ভুল অ্যারো দিচ্ছি বারবার, শুধুমাত্র আমি ভুল স্যার, অ্যারো এটা দিচ্ছি, ক্লিক নাকি হয়। ভুল আসতেছে কোনটা? এই যে, আচ্ছা, ঠিক আছে। তো এই এই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন? তাহলে এই স্যার। জিনিসটা কি হলো? আমরা এই জিনিসটা করব হচ্ছে, আহ এটা হচ্ছে আমাদের প্রথমে করতে হবে, হ্যাঁ। এই যে মেথডটা, আচ্ছা, এটাকে আমি একটু ইয়ে করে দেই। এই মেথডটা, হ্যাঁ, সরি, এইটা দিদি, এইটা দিদি, এই যে মেথডটা, হ্যাঁ, এই যে মেথডটা, এই মেথডটা আমাদের করতে হবে প্রথমে। এই মেথডটা আমরা করব ফার্স্ট। প্রথমে আমরা, এটা আমরা প্রথমে করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের
এটা আমরা প্রথমে করব, তারপরে করব হচ্ছে আমরা এটা। ঠিক আছে, তার মানে প্রথম কাজ হবে আমাদের কোনটা? প্রথম কাজ হবে আমাদের, সরি, প্রথমে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের কাজটা আমাদেরকে আহ, করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা এই ওয়েবসাইটের কাজটা করব, এই জিটিএম এর সাথে ওয়েবসাইটের ভাব ভালোবাসা করব। এইটা হচ্ছে ফার্স্ট মেথড। তারপর আমরা সেকেন্ডলি যাব হচ্ছে পিক্সেলের সাথে কিভাবে আমরা জিটিএম এর সম্পর্ক করতে পারি। তাহলে কি হলো, এই তিনজনের মধ্যে একটা মিল বন্ধন, এই সেতু বন্ধনটা তখন প্রপারলি হয়ে যাবে। ঠিক আছে, আমার এই পর্যন্ত কি কথা ক্লিয়ার? জি স্যার। আমার কথাগুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, তা না হলে আসলে আপনাদেরকে এইভাবে, আমি জানি না কোনো মেন্টর বোঝাবে কিনা, এটা আমি জানি না, কারণ আমি যে মেন্টরের কাছ থেকে শিখে আসছি এই কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি সারাদিন ধরে খালি চিন্তা করি যে আপনাদেরকে আমি কিভাবে কত সহজ ভাবে বোঝাবো। এই জিনিসটা বিশ্বাস করেন, আমি অনেক রিসার্চ করি, কিন্তু অনেক সময় রিসার্চ করে করে পাই না যে আপনাদেরকে কত সহজ ভাবে এই জিনিসটা আমি আপনাদের বোধগম্য করাতে পারি। আমার কাছে এতটুকুই মেথড জানা আছে সহজভাবে বোঝানোর। ঠিক আছে, তারপরও যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করেন। ঠিক আছে, আমি আরো চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আরো তৌফিক দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমরা জিটিএম এর সাথে আগে ফার্স্ট মেথড জিটিএম এর সাথে আগে ওয়েবসাইটের একটা সম্পর্ক তৈরি করব। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আগে আমাদেরকে জিটিএম জানতে হবে, তাই না? আগে জিটিএম জানতে হবে, জিটিএম কি জিনিস। ঠিক আছে, এবং জিটিএম অ্যাকাউন্ট কিভাবে খোলা হয়। আচ্ছা, তাহলে আমি একটু ইয়াগুলো লিখে রাখি, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে আর কি। আসলে আজকে তো আমি নোট করতে পারি নাই, আমার আসলে মানে শরীরটা ভালো লাগছে না, যার কারণে আমি খুব বেশি এটা কথা বলবো যে আমি শারীরিকভাবে ভালো রেসপন্স পাচ্ছি না। অন্যান্য সময় আমার যেটা রেসপন্স থাকে, আমার ওই রেসপন্সটা পাচ্ছি না আসলে আজকে। আচ্ছা, এই স্ক্রিনটা শেয়ারে দিয়ে দিই। ওকে, ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা করব ফার্স্টে সেটা হচ্ছে আমরা জিটিএম কি, হোয়াট ইজ জিটিএম। ঠিক আছে, তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট এ জিটিএম অ্যাকাউন্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস আগে করি আমরা। ঠিক আছে, যে আসলে জিটিএম কি জিনিস। আচ্ছা, আর তাহলে আমরা জিটিএম এর জন্য প্রথমে আমরা জিটিএম এ চলে যাই। জিটিএম গুগল, আমরা যে, যদি আমরা ওয়েবস, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? কোনো প্রকার ইন্টারাপশন হলে কেউ কথা বলবেন কিন্তু, ঠিক আছে? গুগল ট্যাগ জি স্যার। ম্যানেজার লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের এই যে চলে আসবে। ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, আমরা ঢুকি গুগল ট্যাগ ম্যানেজারে। আমরা যখন এরকম প্রবেশ করব, প্রবেশ করার পর হুম, এরকম একটা আপনাদের ইয়ে আসবে। ঠিক আছে, যদিও আমার অ্যাকাউন্ট করা আছে, কিন্তু তারপর আমি নতুন অ্যাকাউন্টে লগ ইন করতেছি। যখন আপনার নতুন অ্যাকাউন্টে লগ ইন করবেন, এখানে অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট থাকতে হবে। যখন আপনার নতুন অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এরকম দেখাবে। ওকে, তাহলে আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করি, ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর এখানে কি চাচ্ছে, এখানে চাচ্ছে অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের বিজনেস নেমটা দিবেন। ঠিক আছে, আপনারা আপনাদের বিজনেস নেমটা দিবেন। তো বিজনেস নেমটা দিবেন, মনে করেন আমি বিজনেস নেম দিলাম আপার স্কিল। ঠিক আছে, এখানে আপনারা কান্ট্রি ইউএস দিতে পারেন, বাংলাদেশও দিতে পারেন, সমস্যা নাই, মনে তখন প্রবলেম নাই। ঠিক আছে, ইউএসএ থাকার কি, বাংলাদেশ দিয়ে খুব বেশি ইয়ে আসে না, ইউএসএ দিলাম। ইউএসএ রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ইউএস দিতে পারেন, বাংলাদেশ দিতে পারেন, এটা তো খুব বেশি কিছু আসে না। আচ্ছা, এখানে আছে আপনারা কন্টেনার নেম বলতে হচ্ছে আপনাদের ওয়েবসাইট নেম, অর্থাৎ আপনারা ওয়েবসাইট। যেই ওয়েবসাইটকে, আপনাদের সবার একটা নিজস্ব একটা ওয়েব ওয়ার্ড আর কি বলে, ওয়ার্ডপ্রেস আইডি আছে না? ওয়ার্ডপ্রেস। ওয়েবসাইট, হ্যাঁ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস জি আছে ডকুমেন্ট। না? জি, ওয়ার্ডপ্রেস।
জি তো স্যার, ডোমেন আপনারা হোস্টিং করে। হ্যাঁ, সে ওয়ার্ডপ্রেসের সাইটটা এখানে আপনারা দিবেন, ঠিক আছে? আর যদি ওয়ার্ডপ্রেস না যদি কারো যদি ইয়া থাকে তাহলে তো ভালো, ওয়েবসাইট থাকে তাহলে ভালো, ঠিক আছে? আপার স্কেলে কি আপনারা কেউ ঢুকতে পারেন? আমি তো আপার স্কেলে ঢুকতে পারি না। এটা ঘটনা কি জানেন, কি আমার এন্ডে সমস্যা নাকি সার্ভার এন্ডে সমস্যা? ওই সমস্যাটা এখনো পর্যন্ত ফাইন্ডিংস করতে পারছি না। ইকবাল স্যারও তো এটার কোনো ইয়া করতে পারছেন না, যদি উনি ট্রাই করছেন। এই আপার স্কেলে আমার কি ঢুকেই না কোনোভাবে। ঢুকে এই ঢুকে স্যার? ঢোকা যায় না, কি কারণে ঢোকা যায় না আমি জানি না। আচ্ছা যাই হোক, এটা ইকবাল স্যার দেখতেছেন, বিষয়টা সমস্যা নেই। আশা করি খুব দ্রুত উনি একটা সমাধান করে ফেলবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার হচ্ছে একটা ইয়া দিই আর কি। আহ এই একটা সাইড দিলাম আর কি, ঠিক আছে? ও সরি, আমার সব কিছু উল্টাপাল্টা হচ্ছে আর কি। নিবে না? ও আচ্ছা, এটা ডেভেলপার সাইড বলে কি নিচ্ছে না নাকি? আচ্ছা, আলটিমেট অর্গানিক লাইফ দি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এটা এটা ওয়েবসাইট হওয়ার কথা আর কি। আচ্ছা দেখি তার একবার ট্রাই করে যে কোনো সাইট দিই। আহ আচ্ছা, হোমনা বাজার কি ঠিক আছে এখন? কম। আচ্ছা, এটা আছে, এটা ঠিকঠাক আছে দেখা যাচ্ছে। হুম, না এটাই দিই, না এটাতে ট্র্যাক করতে হবে, তো এটাই দিই। আলটিমেট অর্গানিক লাইফ এটাই থাকুক, ঠিক আছে? কন্টেনার নেম দিলাম আলটিমেট, এটা জাস্ট নাম দিবেন, ঠিক আছে? এখানে আপনার কোনো ওয়েব দেওয়া লাগবে না, ঠিক আছে? আমার একটু মিস্টেক হয়েছে। আপনার হচ্ছে এখানে কন্টেনার নেম দিলেই হবে, হ্যাঁ? আপনাদের শুধু লাভটা দিবেন, এখানে ওয়েবসাইট না থাকলে চলবে। আচ্ছা এখানে দেখেন, টার্গেটেড প্ল্যাটফর্ম, ঠিক আছে? অর্থাৎ আমরা কোন প্ল্যাটফর্মকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? আমরা সাধারণত যখন কাজ করি, আমাদের এখানে প্ল্যাটফর্ম সাধারণত লাগে হচ্ছে তিনটা তিনটা প্ল্যাটফর্ম লাগে। একটা হচ্ছে ওয়েব লাগে, আর একটা হচ্ছে সার্ভার লাগে, আর কেউ যদি আইওএস অ্যাপ নিয়ে কাজ করে তাহলে তার আইওএসটা লাগে। আমি মেইনলি কাজ করা হয়েছে হচ্ছে ওয়েব এবং সার্ভার নিয়ে। সার্ভার নিয়ে আমরা কাজ করবো যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করবো তখন। আচ্ছা, কন্টেইনারের বিষয়টা একটু বলে রাখি। কন্টেইনার, এখানে কন্টেইনার সেট আপ বলছে। কন্টেইনার বলতে আপনার চোখের সামনে যে কন্টেইনার গুলো ভাসে না, অর্থাৎ হচ্ছে আপনারা পোর্টে পোর্টে অনেক কন্টেইনার দেখছেন না আপনারা? হ্যাঁ, আপনার এই জিনিসটাকে চোখের মধ্যে ভাসাবেন। এই যে এই জিনিসগুলোকে চোখের মধ্যে ভাসাবেন। কন্টেইনার বলতে কি বোঝায়? কন্টেইনার বলতে মনে করেন এরকম একটা বাক্স বোঝায়, ঠিক আছে? তো এখানে কন্টেনারের মধ্যে কি থাকে? কন্টেনারের মধ্যে এখানে বিভিন্ন প্রকার মালামাল থাকে। কিন্তু আমাদের কন্টেনারে কি থাকবে? আমাদের কন্টেনারে ডেটা থাকবে। আমাদের কন্টেনারে কি থাকবে? ডেটা থাকবে। ডেটা থাকবে, ঠিক আছে? ডেটা থাকবে। হ্যাঁ, তো ঠিক আছে, এতটুকু বুঝলেই চলবে, হ্যাঁ। আর খুব বেশি কিছু এটা আর মহাভারত বোঝার কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ওয়েব দিলাম, দেওয়ার পর আমরা ক্রিয়েটে যাব। আচ্ছা, ক্রিয়েটে যাওয়ার পর এখানে অনেক টার্মস এন্ড কন্ডিশন হ্যান ত্যান অনেক কিছু আছে, এগুলো পড়বেন সময় সুযোগ হলে। এখানে জিডিপিআর এর রুলস গুলো বোধহয় এখানে বলা আছে। হ্যাঁ, এই কথাগুলো এখানে বলা আছে। দিয়ে এখানে ইয়েস দিবেন। ঠিক আছে, ইয়েস দেওয়া মাত্র এই যে দেখেন খুলে গেল। এখন খুলে যাওয়ার পর এবার দেখেন এখানে হচ্ছে আপনার একটা ইয়ে আছে, গুগল ট্যাগ ম্যানেজারের আইডি আছে। আমার এই লেখা দেখতে পাচ্ছেন তো না? আপনারা ট্রাই করবেন হচ্ছে এই ট্যাগ গুলা রেখে দিবেন, কপি পেস্ট করে রেখে দিতে পারেন, ঠিক আছে? কারণ এই ট্যাগ গুলা পরবর্তীতে গিয়ে আর পাওয়া যায় না, হ্যাঁ। এরা এখানে যা দেয় এটা পরবর্তীতে গিয়ে পাওয়া যায় না। এই যে রেখে দিবেন আর কি, ঠিক আছে? রেখে দিবেন, কাজে লাগবে কি না লাগবে সেটা আমি পরে বলতেছি। এ, মানে স্ক্রিন লেখাগুলোটাকে হাইড করা যায় কিভাবে? হাইডও তো হয় না। হাইড হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন, তো এখানে হচ্ছে এই জিনিসগুলোকে কপি করে রাখবেন, ঠিক আছে? কপি করে যে কোনো একটা ইয়াতে আপনারা এরকম হচ্ছে একটা
কি বলে ডকুমেন্ট ফাইলে রেখে দিবেন। এইটা মেইনলি কি হয়েছে আমি বলি, এটা আপনারা যখন হচ্ছে ইয়ার যখন করছিলেন, পিক্সেল যখন খুলছেন, পিক্সেলও কিন্তু আপনাদের এরকম একটা এটাকে বলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে? তো এই জাভাস্ক্রিপ্ট কোড কিন্তু আপনাদের পিক্সেলও দিছিল, এরকম গুগলেও দেয়। তো এই জিনিসগুলো মেইনলি দেখেন লেখা আছে, কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট অন টু এভরি পেজ অন ইউর ওয়েবসাইট। অর্থাৎ এই যে কোডটা আছে, এই কোডটা আপনারা আপনাদের ওয়েবসাইটের যে ইয়াটা আছে, ব্যাক এন্ড আছে, অর্থাৎ হচ্ছে আপনাদের ওয়েবসাইটের আপনাদের ওয়েবসাইটে এই যে ইয়াটা আছে না, কি বলে ড্যাশবোর্ডটা আছে, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যখন যাবেন এখানে একটা হেডার ফাইল আছে। আমি একটু দেখাই দিই এটা কোথায় যেন আছে। তো সবসময় কাজগুলো করা হয় না, তো এগুলা ইয়া ভালো বুঝে, আমাদের রোহান স্যার খুব ভালো বুঝে এগুলা। আমার তো মনে করি এগুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করা হয় না। এগুলো ওয়েব ডেভেলপারের কাজ, যদি এটা ওয়েব ডেভেলপারের, এটা আপনার আমার খুব বেশি কাজ না আর কি। হ্যাঁ, আহ এটা হেড পেজে দিতে হয়, এটা হচ্ছে আহ, 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 এটা এটা আহ, ওই জায়গায় গেল এটা। স্যার কোডটা পেস্ট কি অ্যাপিয়ারেন্সে করে? দাঁড়াও, এটা যে ওই করে তো ভুলে গেছি ভাই, দাঁড়াও না একটু দেখে দেখি। কবে করছিলাম তো জানো, নিজেও ভুলে গেছি, কারণ এগুলো তো আসলে যাওয়া হয় না, আর এগুলো আবার করাও লাগে না। আহ দেখি এটা আপলোড ফর্মে আছে নাকি। মাথার মধ্যে কই করছিলাম না করছিলাম, এটা তোর মনেও নেই। আমাদের রোহান স্যার আজকে রাখা দরকার ছিল, রোহান স্যার এই জিনিসগুলো তো ভালো এক্সপার্ট। ওহ শিট 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 শিট, আমাদের এদিকে টাইমও শর্ট, মানে জুমের টাইম শর্ট টাইম। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে এটা আমাদের না দেখলেও চলবে, হ্যাঁ, কারণ এটা আমাদের আসলে এখন আজকে মুখ্য বিষয় না। ঠিক আছে, এটা জাস্ট এক জায়গায় পেস্ট করতে হয়, হ্যাঁ। এটা আপনাদের রোহান স্যার দেখাই দিবেন, সমস্যা নেই, রোহান স্যার বলে দিলে দেখাই দিবেন। তো এটা আমাদের আসলে এখন মুখ্য বিষয় না। তো এরকম হইলে এটা কপি করে পেস্ট করে রেখে দিবেন। ঠিক আছে, এটা আদৌ লাগে না ওইভাবে, এটা আসলে ওইভাবে লাগে না, কারণ এই সিস্টেমগুলো সম্পূর্ণ প্রিমিটিভ সিস্টেম, অনেক পুরনো সিস্টেম, এই সিস্টেমগুলো এখন আর ইমপ্লিমেন্টেশনই হয় না। তবে গুগলের জিডিপিআর রুলস অনুযায়ী ওরা এগুলো প্রতিবাদ দিতে থাকে আর কি। ঠিক আছে, তো এই আর কি, এছাড়া বিশেষ কিছু না। আচ্ছা, আমরা এবার প্রসঙ্গে আসি, আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম, আমাদের মেইন প্রসঙ্গ কি ছিল? আমরা চাচ্ছিলাম যে জিটিএম, আমাদের জিটিএম কোড খোলা হয়ে গেল না, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চাচ্ছিলাম কি জিটিএম এর সাথে আমরা ওয়েবসাইট একটা সম্পর্ক তৈরি করব। ঠিক আছে, তো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে তাহলে? জিটিএম যেহেতু খোলা হয়ে গেলো, এবার আমরা ওয়েবসাইটে যাবো। আর ওয়েবসাইটে যেতে গেলে আমাদের বেসিক্যালি ওয়েবসাইটে আমাদেরকে কি করতে হবে, ওয়েবসাইটে আমাদেরকে হচ্ছে আমাদের এই ইয়াতে যাইতে হবে, এটাকে কি বলে হচ্ছে ড্যাশবোর্ডে যাইতে হবে। ঠিক আছে, ড্যাশবোর্ডে আসার পর আপনারা করবেন কি, এখানে প্লাগ ইনে আসবেন। ঠিক আছে, প্লাগ ইনে আসার পর এখানে এই প্লাগ ইনটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন, এই যে জিটিএম ফর ডাব্লিউপি। ঠিক আছে, জিটিএম ফর ডাব্লিউপি, এই জিনিসটা ইয়া করে দিবেন। এটা দ্বারা বোঝাচ্ছে জিটিএম তো জিটিএমই, মানে যে জিটিএম আমরা এখন ইয়া করতে যাচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে ফর মানে, ফর বলতে ওরা আসলে ফর বুঝাচ্ছে। ঠিক আছে, তো ফর মানে জন্য, ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস। এই এইটাকে সুন্দর মতো করে প্লাগইনটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই যে এখানে ইনস্টল প্লাগইন আছে, এখানে ইনস্টল প্লাগইনে গিয়ে লিখলেই হবে যে জিটিএম ফর ডাব্লিউপি। ঠিক আছে, ওই লিখলে চলে আসবে, আমার তো অলরেডি ইনস্টল করা আছে এই জন্য দেখাচ্ছে যে ইনস্টল। ঠিক আছে, তো আপনারা এটা ইনস্টল করে দিবেন প্লাগইনে যায়। যাওয়ার পর এরপর যেটা করবেন, এই সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে, সরি, সেটিংসে যাওয়ার পর এই জেনারেল অপশন আছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, আচ্ছা জেনারেল অপশন আছে, আসার পর এই যে আমরা যে জিটিএম খুললাম না, খোলার পরে এই দেখেন আমাদের জিটিএম মেইন জিনিস হচ্ছে, জিটিএম এর আইডি হচ্ছে এইটা। এইটা দিয়েই বর্তমান সময়ে সবকিছু নিয়ন্ত্রণ হয়।
এই একটা কোড দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ হবে। এই জন্য বললাম, এই যে ডেটা মেটা যত দেখছেন না, ওই যে ওয়ার্ডপ্রেস আইডি টাইডি হ্যান ত্যান কত কিছু, এগুলো কোনো কিছুই লাগে না। এই শুধুমাত্র বর্তমান সময় এই একটা ডেটা দিয়েই আপনার মোটামুটি সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, তো সবকিছু হয়ে যাবে। আচ্ছা, উম, একটা মিনিট দেখি আমাদের কত মিনিট আছে, আর আমাদের হাতে আর সময় আছে 7 মিনিট। আচ্ছা ঠিক আছে, 7 মিনিট পর ক্লোজ হয়ে যাবে, তারপর হয়তো 10 মিনিটের একটা ব্রেক যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো উম, আচ্ছা, তো এখন কি হলো, এই যে আইডিটা আছে এই আইডিটাকে কপি করে আপনারা জাস্ট খালি কি করবেন, এই এখানে এসে বসাই দিবেন। ঠিক আছে, এখানে বসাই দিলে আপনাদের আমি একটা দেখাই দিই, দেখাই দিই আমার এইটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এটা দেখাই দিই, আগে এই কোডটাকে আমি কপি করে রাখি, তাহলে এই কোডটা আমার লাগবে। এটা দিয়ে আমার সব ট্র্যাকিং হয় তো। আচ্ছা, এই কোডটাকে আপনার এভাবে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জেস দিবেন। দেওয়ার পর দেখবেন যে এটা এই জিনিসটা কন্টেইনার কোড যেটা, এটা অন আছে কিনা। ঠিক আছে, এটা যেন অন থাকে। অনেক সময় কি হয়, এটাকে অফ করে নিতে হয়, অফ করে সেভ চেঞ্জ দিতে হয়, দিয়ে এটাকে আরেকবার অন করে নিতে হয়। এমন হতে পারে আপনার যখন অন থাকবে কিন্তু আপনার যখন সেভ চেঞ্জে দিচ্ছেন তখন দেখা যাচ্ছে এটা অটোমেটিক অফ হয়ে গেছে, হতে পারে। এই জন্য চেক করে নিবেন। দেওয়ার পরে যদি এরকম থাকে, যদি এমন হয় অন আছে সেভ চেঞ্জে দিচ্ছেন অফ হয়ে গেছে, তখন কি করবেন, আবার অফে ক্লিক করে আবার অন দিবেন, অন দিয়ে আবার সেভ চেঞ্জেস দিবেন। মানে এটাকে জাস্ট খালি একবার সুইচিং করবেন, একবার সুইচিং করে সেভ চেঞ্জেস দিবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যেন অন থাকে। ওকে, তাহলে এখন আমাদের তাহলে কি হলো, আমাদের যে উদ্দেশ্য ছিল যে জিটিএম এর সাথে ওয়েবসাইটের একটা ভাব ভালোবাসা, জিটিএম এখন তাহলে কি হলো, ওয়েবসাইটকে চিনে ফেললো, তাই না? এখন জিটিএম এর সাথে আমার ওয়েবসাইটের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়টা এই পর্যন্ত কি আপনার বিষয়টা বুঝতে পারছেন? এই পর্যন্ত যতটুকু করালাম। জি স্যার। হ্যাঁ, তাহলে কি হইলো, আমরা কিন্তু ওয়েবসাইটের মধ্যে যাই, মানে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে গেলাম। তার মানে কি, ওয়েবসাইট আমাদেরকে ওয়েলকাম জানাইছে, আমাদেরকে বলছে ভাই তুমি আসো, তোমাকে অনুমতি দিছি ঢুকার। তাহলে তখনই কিন্তু ওয়েবসাইটের অনুমতি দেওয়াটা হয়ে গেল, অর্থাৎ এই যে ওয়েবসাইটের ভাব ভালোবাসা হয়ে গেল। এইবার যখন আমি জিটিএম এর কোড বসাইলাম তখন কে জিটিএমও কিন্তু এর সাথে ইমপ্লিমেন্ট হয়ে গেল, তখন কি লাগবে, দুইজনের মধ্যে কিন্তু সম্পর্ক তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আমাদের সেকেন্ড যে কাজটা, সেই কাজটা কি, সেটা হচ্ছে আমাদের এবার জিটিএম এর সাথে কিভাবে আমরা পিক্সেলের, জিটিএম এর সাথে কিভাবে আমরা পিক্সেলের ভাব ভালোবাসা করতে পারি, এই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, আমাদের হাতে কি সময় হবে নাকি আমার কেটে যাবে? 4 মিনিট আছে। আচ্ছা দেখি কতটুকু করা যায়। 4 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের সেক্ষেত্রে কি করতে হচ্ছে, আমাদের এটা খুবই সিম্পল, খুবই সহজ। আমরা চলে যাব হচ্ছে আমরা আমরা চলে যাব আমাদের সেই পিক্সেলে, সেই পিক্সেল এই জায়গাটা চেনা জানা আছে তো, না যেটা আমি দেখিয়েছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এইখানে কি হচ্ছে, এখানে আমাদের একটা যে ডাটা সেট আইডি আছে যেটা হচ্ছে আমাদের কি পিক্সেল আইডি, এইটা হচ্ছে মেইনলি আমাদের কি পিক্সেল। ঠিক আছে, এই যে আমরা যে ওই যে আপার স্কেল ব্যাচ 1 করছিলাম, এরকম কয়েকটা কয়েকটা করা হয়েছিল। তো এগুলো জাস্ট পরে আর ডাটা সেট ইয়া করে নেই আর কি। তো যাই হোক, আমাদের এইটা হচ্ছে মেইনলি কি, আমাদের হচ্ছে পিক্সেল আইডি। ঠিক আছে, পিক্সেল আইডিটা কপি করবেন, বা এখানে যদি পিক্সেল আইডি না পাই তাহলে আমরা কোথায় যাব মনে আছে, আমরা যে বিজনেস সেটিং এ যাব, ও সরি, কোথায় গেলাম ভাই, আমরা হচ্ছে ওই যে কোথায় জানি যাই, কোথায় জানি যাই বলেন তো? স্যার অল টুলস থেকে ইভেন্ট ম্যানেজার। হ্যাঁ, আমরা ওই যে বিজনেস সেটিং এ যাই আমরা সেটিং খুলে রাখছিলাম তো, ওই যে বিজনেস সেটিং খোলাই আছে। এই যে বিজনেস সেটিং এ আসে, এই যে বিজনেস সেটিং আসলে এখানে আসবে আর কি। ঠিক আছে, বিজনেস সেটিং আসার পরে এই যে এখানে আমাদের আছে। ঠিক আছে, এখান থেকে আমি এই যে কপি করলে, একটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর এইবার আমরা কি করব, এই জাস্ট খালি আইডিটাকে, এই আইডিটাকে আমরা কি করব, আমাদের এবার হচ্ছে কাজ হচ্ছে, হুম, এই যে আমরা গুগলে ফিরে আসব, আমরা জিটিএম এ ফিরে আসবো। জিটিএম এ ফিরে আসার পর এইবার আমরা যেটা চাচ্ছি, আচ্ছা এটাকে আমরা কপি করে রাখলাম, হ্যাঁ,
আমরা কি করলাম, পিক্সেল আইডিটাকে কপি করে রাখলাম। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এইবার পিক্সেল আইডিটার সাথে আমরা একটা সম্পর্ক করবো, কিন্তু তার আগে আমরা একটা কাজ করি। আমরা ব্রেক নেই, 2 মিনিট পরে শেষ হয়ে যাবে, তো তাহলে মাঝপথে গিয়ে বুঝাইতে পারবো না। তাহলে আমরা কি করলাম, এখন পর্যন্ত পিক্সেল আইডিটাকে কপি করলাম। ঠিক আছে, পিক্সেল আইডিটাকে কপি করলাম। এখন পিক্সেল আইডির সাথে আমরা পরবর্তীতে পিক্সেল আইডির সাথে আমরা জিটিএম এর একটা সম্পর্ক তৈরি করব। জিটিএমএল। হ্যাঁ, জিটিএম এর সম্পর্ক, এই কাজটা আমরা সেকেন্ড মেথডে আমরা করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই 2 মিনিট, 2 মিনিটের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে। আমি মিটিংটা আপাতত লিভ করে দিচ্ছি। ঠিক আছে, এখন যেহেতু বাজে 11টা 22, 10 মিনিট পরে 11টা 32 বা 34 35, ঠিক আছে, 34 35-এর মধ্যে সবাই আবার লিঙ্ক দিব। সেম লিঙ্ক আমার সাথে সাথে জয়েন করবেন, জয়েন ফার্স্ট বলা মাত্র সবাই জয়েন করবেন সাথে সাথে। ঠিক আছে, এরপর সেকেন্ড মিটিং আমরা ইনশাল্লাহ ক্লাস কমপ্লিট করে দিব। ওকে, আকাশ ছিল, স্যার পিঙ্কি ছিল আকাশ নাকি? আমাদের সাথে করতেছে, হ্যাঁ, ওই নেটের সমস্যা দেখে আসতে পারতেছে না। ও, রুমে আছে। জি জি, আমি আচ্ছা ঠিক আকাশ আছে। ভাই, হ্যাঁ, আনোয়ার ভাই, আমরা তিনজন একসাথে আছি। আচ্ছা, তাহলে আর বাকি আজকে পিঙ্কি। জি এই ক্লাস ছুটে গেলে, একজন পিঙ্কি আপুকে ফোন তো দ্রুত, ফোন দিয়ে তাড়াতাড়ি জয়েন করতে বলো, টাইম শেষ হচ্ছে। আমাদের ইকবাল স্যার মনে জয়েন করছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আছেন? ভাই আমি একটু অসুস্থ, আজকে ঘাড়ের ব্যথায় বুকের ব্যথা, একটু অস্থির ছিলাম। ভাই ক্লাস আপনার শুরু অবস্থা, হয়েছে কয়টা? আপনার অবস্থা খারাপ, অবস্থা আমারও খারাপ। আমার খারাপ খারাপ, আমার পরিবারের মানে অবস্থা শুনতে খারাপ। ঠিক আছে, মনে করেন, এভাবে যুদ্ধের মধ্যে থাকতে হবে, কিছু করার নাই। এইটাই এইটাই। কে কে আছে, আছে কে কে আপনার ইয়াতে? লামিয়া, সাথী আছে, উর্মি আছে, পিঙ্কি নাই, আনোয়ার আছে, শাহপরান নাই। পিঙ্কি নাই। ইয়া কই, কি বলে, আকাশ? আকাশ আকাশ তো অফিস, থাকার কথা। আকাশ ইয়াতে নাকি আছে, আর রাহাতদের সাথেই আছে। রাহাত, ও আচ্ছা আচ্ছা। আনোয়ার আর আকাশ একসাথে আছে, পরান নাই। আচ্ছা, মোটামুটি যেহেতু চলে আসছে, 1 2 3 4 5, 5 6 জন। আচ্ছা, এই যে হোসনে, এই যে আপনি শুরু। পিঙ্কি আপুর জন্য ওয়েট করছিলাম। ও আচ্ছা, পিঙ্কি কই? বাসায় আছে না পিঙ্কি? স্যার আসছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে। আহ, আচ্ছা, শুরু করি, আমার শুরু টাইম যাচ্ছে। শুরু করে দেন, শুরু করে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শুরু করে এখন দেন হচ্ছে স্যার। আমরা আমার সেকেন্ড অপশনে মানে সেকেন্ড জয়নিং এ আছে আর কি। ঠিক আছে, ফার্স্ট জয়নিং একটা শেষ সেশন, শেষ সেকেন্ড সেশনে আছি। আচ্ছা, এখন আমরা সেশনে যেটা বলছিলাম, আমরা কি করছিলাম, এই আমাদের মেথডটা ছিল এটা। ঠিক আছে, তো এই সাপেক্ষে আমরা হচ্ছে পিক্সেলের আইডিটাকে আমরা কপি করে রেখে দিছি। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি আমাদের হলো। এখন আমরা কি করব, আমরা ফিরে যাব। আমরা এখন সম্পর্ক করব যেহেতু পিক্সেলের সাথে জিটিএম এর, তাহলে আমরা একটু জিটিএম এর কাছে ফিরে যাই। জিটিএম এর কাছে ফিরে আসলাম। আচ্ছা, এখানে কিছু কথা আছে। আমরা যখন জিটিএম এ ফিরে আসছি, জিটিএম এ দেখেন কিছু জিনিস আছে। হ্যাঁ, আমরা জিটিএম সম্পর্কে খুব গভীরে আমার দরকার নাই। আমি বিষয়টাকে খুব বেশি জটিল করতে চাচ্ছি না আপনাদের কাছে। যতটুকু সহজভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা যায়, আমি চেষ্টা করতেছি সে অনুযায়ী আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, কেউ একটা কথাও বললেন না যে আমি স্ক্রিন শেয়ার দিই নাই। সব কি মফিজ বসে রয়েছেন নাকি এখানে, বুঝলাম না। সোহেল ভাই, আমি তো আপনার স্ক্রিন খুঁজে পাচ্ছিলাম না। আমি তো আপনার কথা খুঁজতেছি তো, কি ব্যাপার? কি আপনি ব্যাপার, বলতেছেন না তো স্ক্রিন ঠিক কই? আছে, কেউ কোনো কথা বলে না ভাই, আমি বলে যাচ্ছি, আমি তো একটা কথা কেউ বলে না। আমি আমি তো নতুন জয়েন করছি, তো আমি বুঝতেছি, আমি মনে কি ট্যাবের মধ্যে কি স্ক্রিন আসতেছে কি না, না কি আপনার তো বুঝতেছিলাম না।
আমি যে কাদের সাথে কি করতেছি আমি নিজে মাঝে মাঝে খুব কনফিউশনে পড়ে হ্যাঁ, যাই ভাই। স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকবা, যেটা যেটা সমস্যা হয় কথা বলবা, কথা না বললে যে ক্লাস করায় তার আসলে এনার্জি কমে যায়। কথা বলতে হবে যে সময় যেটা দরকার। আচ্ছা, এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি, না? এখন স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমরা জিটিএম এ ফিরে আসি। তো জিটিএম এ আমরা এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো বলছিলাম যে আসলে আমরা খুব গভীরেও যাওয়ার দরকার নাই, আমাদের খুব গভীরতা দরকার নেই। আমাদের ফেসবুকের জন্য যতটুকু গভীরতা প্রয়োজন আমরা ততটুকু গভীরের মধ্যে যাব আপাতত। আচ্ছা, এখানে খালি কিছু কিছু অপশন সম্পর্কে আমরা একটু ডেফিনেশন একটু জেনে নিই। এখানে কিছু অপশন আছে। একটা যেটা এই এই কথাটা তো বললাম আমি, এটা হচ্ছে আমাদের মেইন জিটিএম কোড, ঠিক আছে, বা জিটিএম আইডি যেটা, এই যে এখানে আমাদের ইয়াগুলা আছে। এটা আমাদের আপাতত বলছি, আমি শুরুতে বললাম এটা আপাতত আর আমাদের এখন লাগে না, প্রয়োজন হবে না। আমরা কোড দিয়ে কাজ চলে যাবে, কোড দিয়ে কাজ হবে। সামনে হয়তো বা আরো আপগ্রেডেশন আসবে, আস্তে আস্তে এই জিনিসটা এখান থেকে হয়তো টোটালি ডিলিট হয়ে যাবে, একটা সময় এগুলো থাকবেই না। এখনো আছে, এখনো পর্যন্ত আছে, কিন্তু এগুলো থাকবে না, টোটালি ডিলিট হয়ে যাবে। জাভাস্ক্রিপ্ট কোড গুলো এখানে থাকবে না। আচ্ছা, যাই হোক। তো এখন এখানে যে অপশন গুলো আছে, একটা আছে ট্যাগ, একটা আছে ট্রিগার, কিছু মানে কি বলে এটা, ওয়ার্ড আছে আর কি। ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। আচ্ছা, ট্যাগ ট্রিগার কি, ট্যাগ কাকে বলে, ট্রিগার কাকে বলে, এবং ভ্যারিয়েবল কাকে বলে? এই কথাগুলো বলতে গিয়ে আসলে অনেক পুরনো কিছু কথা মনে পড়ে যায়, যে এটা নিয়ে আসলে আমাদের লম্বা কিছু ক্লাস গেছিল আসলে ট্যাগ ট্রিগার সোহেল ভাই, ভেরিয়েবল বোঝানোর জন্য। আমার তো এই স্ক্রিনটা দেখলে ভয় পাই। ইকবাল ভাইকে এটা নিয়ে অনেক ওনার সাথে সেশন গেছে আমার। যাই হোক। যাক, ধন্যবাদ, আপনি আসলে খুব সুন্দর করে ওই জিনিসটা আমাদের বুঝাইছেন। তাহলে সোহেল সাইদ কাউসার আর আমার বুঝতে অনেক অসুবিধা হইতো। এটা আমার খুব একটা ফেভারিট স্টুডেন্টদেরকে, স্ক্রিন। হ্যাঁ স্টুডেন্টদেরকে বলবো খুবই খুবই গুরুত্ব দিয়ে স্ক্রিনটা খেয়াল রাখার জন্য, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এইটা, এই স্ক্রিনটা যার কাছে যত ফেভারিট হবে, তার কাছে ডাটা অ্যানালিটিক্যাল তত বেশি সহজ হবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে ট্যাগ কি জিনিস। সহজ কথায় ট্যাগ হচ্ছে যে আসলে মূলত আমরা কি ট্র্যাক করতে চাই, আমরা স্যার কি। আপনাকে একটু মাঝখানে একটু থামান, হ্যাঁ, আপনি কি স্ক্রিনটা কি করতেছেন, রেকর্ড না, করতেছেন স্যার? হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিং চলতেছে জুমে, তো আচ্ছা জুম আচ্ছা, অটো রেকর্ড রেকর্ডিং, হচ্ছে। হ্যাঁ রেকর্ডিং লাইসেন্স। আচ্ছা, তো ট্যাগ জিনিসটা হচ্ছে কি যে আসলে মূলত আমরা কি ট্র্যাক করতে চাই, এইটা, এইটাই হচ্ছে মেইনলি ট্যাগ, ঠিক আছে। তো মনে করেন আমরা একটা, এই যে পেজ, আমরা একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট যাওয়ার পর আমি চাচ্ছি যে আমার এইটা একটা পেজ ভিউ, তাই না, এটা তো পেজ ভিউ। আমি চাই এই পেজ ভিউটাকে আমি ট্র্যাক করতে, আমি এই পেজ ভিউটাকে ট্র্যাক করতে চাই। এই চাওয়াটা, এই চাওয়াটাই হচ্ছে ট্যাগ, যে আমি পেজ ভিউটাকে ট্র্যাক করতে চাই, আমি এইটাকে ট্র্যাক করতে চাই, আমি হচ্ছে ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম, এইটাকে আমি ট্র্যাক করতে চাই। ঠিক আছে, ভিউ আইটেম, এটাতে কে কে আসে, কে কে যায়, কে কে ঢোকে, আমি এটাকে ট্র্যাক করতে চাই। এইটাকে বলে ট্যাগ। অর্থাৎ আমি কি চাই, আমার মেইন যে ইভেন্ট, মেইন কাজটা কি, মেইন কি চাচ্ছি। আমি ভিউ আইটেম করতে চাচ্ছি, আমি নাকি আমি হচ্ছে আমি পেজ ভিউ করতে চাচ্ছি, নাকি আমি হচ্ছে অ্যাড টু কার্ট ট্র্যাক করতে চাচ্ছি, আমি কি ট্র্যাক করতে চাই। সহজ কথা, ভাই তুমি কি ট্র্যাক করতে চাও, আমি পেজ ভিউ ট্র্যাক করতে চাই, দিস ইজ ট্যাগ। এটাকেই বলে ট্যাগ। ঠিক আছে, যে জিনিসটা আমরা এখান থেকে আমরা করব, এটা আমরা যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, এইবার আসতেছে ট্রিগার কাকে বলে। আমরা যখন ওই ইয়াতে যাব, মানে প্র্যাকটিক্যালি যাব, তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। এখন জাস্ট ডেফিনেশন গুলো শুনেন আর কি। আচ্ছা, ট্রিগার কাকে বলে আসলে, ট্রিগার হচ্ছে যে আমরা মূলত কখন ট্র্যাক করতে চাই। আপনি পেজ ভিউটা, এই পেজ ভিউটা আপনি সারাদিন এভাবে রেখে দিছেন, সারাদিন এভাবে রেখে দিছেন, ঠিক আছে। এইটা তো, এটা তো আইডেন্টিক্যাল, মানে আইডেন্টিক্যাল হইল না বিষয়টা, তাই না? আমি মূলত যদি এটা বলি, আমি এই পেজ ভিউটা, এই ভিউ আইটেমটা, ঠিক আছে, একটা আইটেম ধরে তো স্পেসিফিক ভাবে বলি, আমি চাই যে, প্রথম কথা আমি কি চাই ভাই, আমি চাই হ্যান্ড স্যানিটাইজারকে ট্র্যাক করতে, হ্যান্ড স্যানিটাইজারকে ট্র্যাক করতে চাই।
যাবতীয় হ্যান্ড স্যানিটাইজারের যাবতীয় সবকিছু আমি ট্র্যাক করতে চাই। এটা হচ্ছে ট্যাগ। আচ্ছা, ট্রিগার কি? ট্রিগার হচ্ছে কখন করতে চাই। আমি এটা তখনই করতে চাই যখন হচ্ছে আমার এখানে কোনো অডিয়েন্স প্রবেশ করে। এইটাই হচ্ছে ট্রিগার। যখন কোনো অডিয়েন্স প্রবেশ করবে আমি তখনই ট্র্যাক করতে চাই। আমি কখন ট্র্যাক করতে চাই? যখন অডিয়েন্স আসবে। এটা কি বলে? ট্রিগার। আপনি কি মোটামুটি, আমার একটু কথা কি বোঝা গেছে? ট্র্যাক ট্রিগারটা কি বোঝা গেছে? আমার জি প্র্যাকটিক্যালি আরো স্যার। বুঝবো। হ্যাঁ, আমার প্র্যাকটিক্যালি আরো বুঝতে পারবো। মানে একবারে এটা বুঝে দিতে হবে বিষয়টা এত এমনও না। প্র্যাকটিক্যালি আরো বুঝে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল জিনিসটা দ্বারা আমরা যেটা বুঝি, ভ্যারিয়েবল তো বুঝতে পারছি যে ভ্যারিয়েবল মানে যেটা ভ্যারি করে। যেটা ভ্যারি করে। ভ্যারি করে বলতে কি, যেই ধরনের মানগুলা ভ্যারি করে, যেই ধরনের মানগুলা প্রতিনিয়ত ভ্যারি করে সেই মানগুলাকে বলে ভ্যারিয়েবল। ওই মানগুলা নিয়ে যখন আমরা কাজ করব তখন গিয়ে ওইটাকে বলবো ভ্যারিয়েবল। ওইটা আমরা যাবো না এখন, ভ্যারিয়েবল এখন যাচ্ছি না। এইটাই, এতটুকু জানিয়ে নিলে হবে। ঠিক আছে, এটা এখন ভ্যারিয়েবলের কাজ নাই। আর একটা জিনিস হচ্ছে যে এখন যেটা কাজ আছে, আমাদের মেইন কাজ আছে এখন ট্যাগ ট্রিগার এবং টেমপ্লেট নিয়ে। আর একটা জিনিস হচ্ছে টেমপ্লেট। কি জিনিস টেমপ্লেট হচ্ছে? আমরা যেরকম এই যে আমরা ইয়াতে দেখি না, এই যে আমাদের যেমন এই যে ইয়াতে আসি যে ওয়েবসাইটে ব্যাক এন্ডে আসি না। হ্যাঁ, সরি কি বলে এটাকে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি বলে জানো এটাকে, ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ডে আসি না, এখানে কি কিছু কিছু এখানে ইয়া দেওয়া আছে না, টেমপ্লেট সাজানো আছে না, এই যে টেমপ্লেট, এই যে টেমপ্লেট সাজানো আছে না। হ্যাঁ, এখানে কি আছে? টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানে হচ্ছে এই যে সেভ টেমপ্লেট। টেমপ্লেট আমার কিছু নাই। আচ্ছা ঠিক আছে। একটা মনে করো যে আমরা ক্রিয়েটর ফার্স্ট পেজ, মনে করো টেমপ্লেট বলতে এখানে আমরা যদি একটা টেমপ্লেট নেই। হ্যাঁ, এ ভাই টেমপ্লেট টেমপ্লেট কোনতে নাই ভাই, ইকবাল ভাই হেল্প করেন প্লিজ, হেল্প মি। আচ্ছা ঠিক আছে, উনি হেল্প করবে না বুঝছি। অ্যাড নিউ দিলাম দাও। আচ্ছা, এইখানে নিউ টেমপ্লেট আসার পর কি হচ্ছে দেখো। এখানে আমি একটা টেমপ্লেট সেট করলাম, সাপোজ ল্যান্ডিং পেজ, নাম দিলাম হ্যান তেন হ্যান তেন, যাই হোক একটা দিলাম আর কি। ঠিক আছে, এই যে একটা জিনিস আসলো, এই টেমপ্লেটটার দ্বারা কি বুঝাইলো? যে এইখানে কিন্তু সবকিছু কি করা আছে ভাই, সবকিছু সেট করা আছে। তোমাকে খালি নিয়ে 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 কি করতে হবে? কাজ করতে হবে। মানে অলরেডি যেগুলা এখানে সিলেক্টেড, এখানে অলরেডি সিলেকশন করা আছে, অলরেডি আছে, তোমাকে জাস্ট খালি এখান থেকে নিতে হবে। তোমাকে নিতে যতটুকু দেরি আর কি, তাই না? এখানে অলরেডি তোমার চাহিদা মতো জিনিসগুলো এখানে সেট করা আছে। তুমি জাস্ট খালি এখান থেকে খালি চুজ করবা। এটাই তো টেমপ্লেট নাকি? এটাই তো না? এখানে বিষয়টা এরকমই। এখানে বিষয়টা, হ্যাঁ এখানে হ্যাঁ। কিছু জিনিস, এখানে কিছু টেমপ্লেট সেট করা আছে। এই যে আমরা যখন যাব, আমরা যখন এইখানে যাব, সার্চ গ্যালারিতে যখন যাব, এখানে কিছু ভাই টেমপ্লেট সেট করা আছে প্রয়োজন মাফিক। আসতেছে দাঁড়া। টেমপ্লেট বিষয়টা সোহেল ভাই, হ্যাঁ, এখানে, টেমপ্লেট বিষয়টা হলো আমরা আমরা যখন এমএস ওয়ার্ড এক্সেল করছি না, হ্যাঁ তখনও কিন্তু আমরা নিউ একটা ডকুমেন্ট করার ক্ষেত্রে দেখা গেছে অনেক রকমের টেমপ্লেট দেওয়া থাকতো। হ্যাঁ, আমি এটা বায়োডাটা করব না সিভি করব হ্যাঁ, এই যে না যে ভালো কথা পোর্টফোলিও বলছে। করব। হ্যাঁ, এই এই হ্যাঁ, এই উদাহরণটা, এই এরকম এতক্ষণ টেমপ্লেট অনেক অনেক টেমপ্লেট রেডি দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করলে রেডি হয়ে যাবে। এতক্ষণ কথা এই কন না মিয়া, এ- আপনার এটা কতক্ষণ ধরে আমরা খুঁজতেছি। আমরা প্র্যাকটিক্যালি যখন এই যে দেখাবো এখানে আমাদের তখন এটা টেমপ্লেট করা সহজ আছে, হয়ে তাই না? এখানে আমাদের টেমপ্লেট করা আছে, জাস্ট কি হচ্ছে, যাবে। এগুলা চুজ করা আছে। তোমাকে ওইখানে গিয়ে কাজ করতে হুম, হবে। ঠিক আছে, এখানে বিষয়টা এরকমই। হুম, এই গ্যালারিতে কিছু ভাই তোমার সিলেকশন দেওয়া আছে। তুমি ভাই এগুলাকে নিয়ে খালি তোমার ফিগার বসাবা। তুমি তোমার চাহিদা অনুযায়ী তুমি তোমার খালি ফিগার গুলো খালি বসাবা। ঠিক আছে, এইটা হচ্ছে টেমপ্লেট। এতটুকু জানলে আপাতত ওই শামীম স্যারের ভাষা বেঁচতে দেওয়া যাবে। হুম। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা তাহলে প্রসঙ্গে আসি। তাহলে আমরা এখন কি করব? আমরা হচ্ছে আমরা এখন পিক্সেলের সাথে আমরা এর একটা সম্পর্ক আমরা তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? আমরা পিক্সেল আইডি কিন্তু এখানে কপি করে রাখছিলাম, তাই না? এই যে পিক্সেল আইডিটা কপি করে রাখছিলাম। এখন আমরা যেই কাজটা আগে করতাম, ওই যে বলছিলাম না, যে আমাদের ওই পিক্সেল তৈরি করার সময় আমাদের বেস কোড গুলা ছিল। সেই বেস কোড গুলাকে আমাদের হচ্ছে বলছিলাম যে এই যে এর ব্যাক এন্ডে আইসে কপি পেস্ট এইগুলো করা টরা লাগতো। হ্যাঁ, ওয়েবসাইটের হচ্ছে ড্যাশবোর্ডে এসে কপি পেস্ট করা লাগতো। হ্যাঁ, কই গেল,
কপি পেস্ট করা লাগতো। এখন মনে করি এগুলো কোনোটাই এখন আমাদেরকে করতে হচ্ছে না। এই কাজটা আমরা এখন করবো হচ্ছে তোমার, এই কাজটা আমরা করবো হচ্ছে এখন এই টেমপ্লেট দিয়ে আমরা কাজটা সারিয়ে ফেলবো। দেখো এই যে এইখানে এসে আমাদেরকে অনেক কাঠখড়ি পোড়ানো লাগতো, অনেক কিছু করা লাগতো, ঠিক আছে। তো এখানে আমরা এখন এগুলো কোনো কিছু করব না। আমরা এখন কি করব, আমরা জাস্ট এখান থেকে একটা টেমপ্লেট নিব, গ্যালারিতে গেলাম, গিয়ে ফেসবুক পিক্সেলের আমরা একটা টেমপ্লেট নিব, ঠিক আছে। ওকে, এখানে এসে আমরা কি লিখবো, ফেসবুক, ঠিক আছে। ফেসবুক লিখলে এখানে দেখো ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল নামে একটা কি দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে। মানে একটা সফটওয়্যার তৈরি করা আছে, বুঝে নিও হ্যাঁ। একটা মনে করো একটা সফটওয়্যারই তৈরি করা আছে, তুমি জাস্ট খালি তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তুমি খালি আগাবা, ঠিক আছে। এটা হচ্ছে টেমপ্লেট। তো এখানে এইটা অবশ্যই এইটা নেওয়ার চেষ্টা করবা, ফেসবুক আর্কাইভ যেটা লেখা আছে এটাকে নিবা, ফেসবুক পিক্সেল বা ফেসবুক আর্কাইভ, যেটা ফেসবুকের নিজস্ব তৈরি করা, ঠিক আছে। এটাকে চুজ করতে হবে, চুজ করার পরে উফ, দাঁড়াতে হবে না। আচ্ছা, এখানে এসে অ্যাড টু ওয়ার্ক স্পেস দিব, ঠিক আছে। দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এইবার আমরা যাব হচ্ছে ট্যাগে যাব। এইবার আমরা কি করতে চাচ্ছি, আমরা ট্যাগে গিয়ে বলতেছি ভাই আমি কিন্তু এইবারে কি করতে চাই, আমি ট্র্যাক করতে চাই। আমি কি ট্র্যাক করতে চাই, আমার এই ওয়েবসাইটে কারা কারা আসে, কারা কারা যায়, আমি সব কিছু ট্র্যাক করতে চাই, ঠিক আছে। আমি পুরা মানে পেজ ভিউ, পুরা পেজ, অল পেজ ভিউ আমি আমি ইয়া করব, ট্র্যাক করব, ঠিক আছে। আমার মেইন কন্টেন্ট, মেইন ট্যাগের প্রথম কথা কি বলছি, আমার ট্যাগ মানে হচ্ছে কি, ট্যাগ মানে হচ্ছে আমি কি করতে চাই, আমি আমি ট্র্যাক করতে চাই, আমি পুরো পেজ ট্র্যাক করতে চাই। প্রশ্নের উত্তর, ট্যাগ মানে কি, ট্যাগ মানে হচ্ছে ট্র্যাক করা, কি ট্র্যাক করবো, পুরো পেজ আমি ট্র্যাক করব, শেষ, ঠিক আছে। নিউতে গেলাম, নিউতে গিয়ে এখানে এসে আমাদের ট্যাগ কনফিগারেশন এবং ট্রিগার, ট্যাগ এবং ট্রিগার দুইটাকে সেট করতে হবে, ঠিক আছে। ট্যাগ মানে কি করব, ট্রিগার মানে কখন করব, ঠিক আছে। আচ্ছা, কি করব আমি, আমি ভাই হচ্ছে আমি ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমি হচ্ছে এই যে এখানে পিক্সেল আইডি চাচ্ছে, ঠিক আছে। দেখছো পিক্সেল আইডি চাচ্ছে, আমি পিক্সেল আইডিটা নিয়ে আসছি না, এই যে পিক্সেল আমার আইডিটা, এইটাকে কপি করে এখানে আমি জাস্ট খালি পেস্ট করে দিলাম। এখানে কিন্তু এগুলো বারবার পেস্ট করা লাগে না, এই জিনিসগুলো এখান থেকে সেট করা যায়, হ্যাঁ, অটোমেটিকই চলে আসবে। এগুলো পরে দেখাবো না, পরে দেখাবো না, সহজ জিনিস এগুলো, খুব বেশি প্যারার কিছু না, খুব কঠিন কিছু না, খুবই ইজি, ভেরি ইজি। স্ট্যান্ডার্ড এই যে ইভেন্ট আইটেম যেটা নিয়ে আমি কথা বলছিলাম, আমাদের যে মেইন ইভেন্ট ছিল কি স্ট্যান্ডার্ড পেজ ভিউ, স্ট্যান্ডার্ড আমাদের আজকে ক্লাসে যেটা ছিল আর কি। তো এটা কি হচ্ছে, আমরা পেজ ভিউ করবো, ঠিক আছে। এখানে অনেক ধরনের ইভেন্ট আছে। ইভেন্ট, ইভেন্ট জিনিসগুলো কি, এগুলা নিয়ে কথা বলছিলাম, যদি আবারও বলি, ইভেন্ট হচ্ছে যে প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা মুভমেন্ট, ঠিক আছে। আমি ওই যে বলছিলাম যে ইভেন্টের কথা বলছিলাম, যে বিয়ের আগে মেয়ে দেখা দেখি চলতেছে, ইটস নট কল্ড ইভেন্ট, এটাকে ইভেন্ট বলে না, এটাকে বলে এঙ্গেজমেন্ট। ইভেন্ট হবে কখন, যখন বিয়ে হবে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে সেই বিয়ের যে কারিকুলাম গুলো আছে এখানে সবগুলো দেওয়া আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে ইভেন্ট, ঠিক আছে। পারচেস করা, লিড করা, লোকেশন, এই সেই হ্যান ত্যান, হ্যাঁ, অ্যাড টু কার্ট করা, চেক আউট করা, এগুলো সবই আছে এখানে, হ্যাঁ। ইনিশিয়াল চেক আউট, ইনিশিয়াল চেক আউট করতে পারবো, এগুলো সবই আমরা ট্র্যাক করতে পারবো। আমরা পেজ ভিউ দিব পারবো, দেওয়ার পর আমরা ট্রিগারে যাই। ট্রিগারে যাওয়ার পর এখন আমাদের ইয়াকে আমরা হচ্ছে অল পেজ, আমরা সকল পেজ, অল পেজ বলতে কি, আমরা এই পেজও করতে চাই, এই পেজও করতে চাই, এই পেজও করতে চাই, আমরা সব পেজ করতে চাই, ঠিক আছে। সব পেজ কি করতে চাই, সব পেজ আমরা ট্র্যাক করতে চাই, অর্থাৎ এই পেজের এই এগুলা যতগুলা পেজ আছে এই পেজের মধ্যে কোনো একটা পেজে যদি কেউ একজন ঢোকে, তাহলে যেন আমি জানতে পারি যে না আমার একটা পেজ ভিউ হয়েছে, এটা যেন আমি জানতে পারি, ঠিক আছে। ওকে, দিলাম পেজ ভিউ। দেওয়ার পর এখানে একটা ট্যাগের নাম দিতে হবে। ট্যাগের নাম দিলাম আমি, মনে করেন হচ্ছে গিয়া আপার স্কিলে দিলাম, আপার স্কিল, আমাদের হচ্ছে যেহেতু এটা ফার্স্ট ব্যাচ, আমি যে কোনো নাম দিতে পারি কি, মানে যেটা দিয়ে আসলে জাস্ট বোঝা যায় আর কি, হ্যাঁ। আর এখানে ট্যাগের নাম দিতে পারি পেজ ভিউ, ঠিক আছে। দিয়ে আমরা এটাকে সেভ দিব, এরপরে এটাকে আমরা সাবমিট দিব, পাবলিশ দিব, কন্টিনিউ দিব।
হয়ে গেল। একটা ট্যাগ হইছে, কোনো ট্রিগার হয় না, ভেরিয়েবল হয় না, এগুলো এখন আপাতত দরকার নেই, এগুলো বোঝা দরকার নেই। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রিভিউতে যাই, দেখি কি হয়। প্রিভিউতে, প্রিভিউতে যাই। এই যে আমরা যে এখানে যে আমাদের পিক্সেলটা ছিল, আমার পিক্সেলটাকে ওপেন করে রাখি। আমাদের পিক্সেলে যে আমরা পিক্সেল ভিউটা দেখবো, ঠিক আছে? আমাদের আসলে ইভেন্টটা হচ্ছে কিনা, আমাদের পেজ ভিউ হবে, ইভেন্টটা আসে কিনা আমরা একটু দেখবো, ঠিক আছে? আমরা একটু দেখবো। ওকে, একটা দেখাচ্ছে তো, দেখি কি হয়। ঠিক আছে, অনেকদিন পরে শুরু হচ্ছে। এজ দিয়ে খুলে তো সমস্যা। আচ্ছা, এই যে এখানে আমাদের ওয়েবসাইটটা দিব, যে ওয়েবসাইট আমরা ট্র্যাক করছি, হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে? ওয়েবসাইট আইডি দিব, কানেক্ট করব। কানেক্ট করার মধ্যে জিটিএম সে পেজটাকে খুলে নেবে, অটোমেটিক পেজটাকে সে খুলে নেবে। খুলে নেওয়ার পর এই যে দেখেন, এখানে দেখেন একবার পেজ ভিউ হয়ে গেছে, ঠিক আছে? ফায়ার্ড ওয়ান টাইম। আমি যদি আবারও ঢুকি, আবারও ঢুকি, এবার টাইম বোধ হয় ইয়ার দেখাবে না, এটা তো টু টাইম দেখানো উচিত। উফ, ও, টাইমটা দেখায় না কতবার, একবার হয়ে গেলে ফায়ার হয়ে গেলে আর ওটার সেকেন্ড ইয়াতে আসে না। ভাবছিলাম যে জিনিসটা হয়তো বা ইয়া করে থার্ড টাইম ফোর্থ টাইম দেখাবে, দেখে না। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটা দেখেন, একটু ভালো মতো করে খেয়াল করেন। তাহলে এখানে একজন কি হলো, ফায়ার্ড ওয়ান টাইম। এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ভালো মতো দেখতে চাই, আর একটু ভালোভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এটাকে ফায়ার করলাম না, ঠিক আছে? আমরা আবার নতুন করে আসি, ফায়ারই করলাম না, জান। ফায়ার না করে আমরা আবার একটু দেখি, আবার দেখি এটাকে, ঠিক আছে? এই যে আমরা প্রিভিউতে যাই, আপনি একটু ভালো মতো খেয়াল করেন, হ্যাঁ। এই যে দেখেন আমি এখানে এটা দিলাম, কানেক্ট দিলাম, দেখেন এইটা কিন্তু নিচে থাকবে, হ্যাঁ। এই দেখেন, যখন আমি পেজে ঢুকবো তখনই দেখবেন এটা ফায়ার হয়ে যাবে। এই যে ট্যাগটা নিচে আছে না, এই যে সাথে সাথে ফায়ার্ড ওয়ান টাইম। ফায়ার্ড ওয়ান টাইম মানে কি, এটা ঢোকা হয়ে গেছে। এই যে আমরা এখানে ভিজিট করতেছি, যার কারণে সেখানে দিয়েছি কি, এটা অলরেডি কি হয়ে গেছে, ফায়ার হয়ে গেছে। মানে আমি যে আপনাদেরকে বলছিলাম না, যে এইগুলো হচ্ছে এক একটা ট্র্যাপ। এই ট্র্যাপটা মনে করেন এই পেজের প্রথমেই ছিল। আমি মনে করেন আরেকটা ইয়াতে যাই, আমি যদি নতুন একটা করে করি, এটা পেজ ভিউটা, ভিউ আইটেম দিলে ভালো হয়। ভিউ আইটেম, আচ্ছা এইটা আমরা ইয়াতে দেখি, এটা তো আমাদের ফায়ার হলে এটা তো বুঝলাম, তাই না? এই পর্যন্ত কি আমি বুঝতে পারছি যে আসলে এই জিনিসটা যে ফায়ার হয়েছে? জি স্যার। একটু কথা বলেন, হ্যাঁ, কারণ আমি তো একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, তো এখন আপনার কোনো রেসপন্স না দিলে না আমি আসলে বুঝতে পারবো না আপনার কোথায় আটকেছে। স্যার আরেকবার বুঝলে ভালো হতো। স্যার ক্লিয়ার আচ্ছা, হয়নি, স্যার আরেকবার বুঝলে ভালো হতো। আচ্ছা, আরেকবার বুঝে। কোনটা কোনটা ক্লিয়ার হয় নাই, কোন জিনিসটা ক্লিয়ার হয় নাই এটা বলো, তাহলে আমি ওটাকে রিপিট করি, এই পুরো সিস্টেমটা। স্যার ভিউ আইটেমটা যখন আবার দেখাবেন তখন ওদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ভিউ আরেকটা আইটেমটা, ভিউ আইটেম দেন। ভিউ আইটেম করতে গেলে ভিউ আইটেমের ইয়া লাগবে, ট্যাগ করতে হবে, কিছু না চাচ্ছিলাম না হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখি ট্যাগের আমরা একটা আরেকটা ট্যাগ নেই। আচ্ছা, আমরা এই যে কাজটা করলাম, হ্যাঁ, এই যে কাজটা আমরা করলাম, এখন তাহলে কি হইলো, আমাদের পেজ ভিউ হইলো, তাই না? এতটুকু তো আমরা বুঝছি, পেজ ভিউ হইলো। এই জিনিসটা আমরা আসলে আমাদের পিক্সেলে এই ডেটাটা গেছে কিনা এটা আমরা দেখি। এই যে দেখেন, পেজ ভিউ ইভেন্ট হয়ে গেছে অলরেডি। এর কাছে কি, ব্রাউজারের কাছে কি ডেটা চলে আসছে, যে পেজ ভিউ অলরেডি হয়ে গেছে, যে জানুয়ারি 14 তারিখ, যে আপনার ব্রাউজারের মাধ্যমে আপনার কিন্তু অলরেডি পেজ ভিউ হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন, জানুয়ারি, এই যে কয়টার সময় দিছে, সকাল 6টা থেকে 12টা, মানে এখন 12টা বাজে, যে 12টা PM, 12টার সময় হয়েছে। আরো যখন হবে টোটাল ইভেন্ট আসতে থাকবে। টোটাল ইভেন্ট এরা দিছে কয়টা,
টোটাল ইভেন্ট আসে 9টা। 9বার, মানে আমি যে বারবার ব্রাউজ করছি না, বারবার ইয়া করছি না, কি বলে, রিলোড করছি না পেজ, যতবার রিলোড করছি ততবারকে এক একটা ইভেন্ট ধরে নিছে। টোটাল হয়ে গেছে 9বার। ঠিক আছে। আচ্ছা, আমি এটা নিয়ে আসলে খুব বিশ্লেষণ করতেছিলাম, ঠিক আছে, যে আসলে এই জিনিসগুলো আমি যে কিভাবে বুঝাবো। আমি খুবই বিশ্লেষণ করতেছিলাম আপনাদের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করলে সহজ হয়। আমার কাছে বিষয়টা আসলে, আচ্ছা ঠিক আছে, দেখি আরেকবার একটু চেষ্টা করি আমরা, হ্যাঁ। আমরা যদি একটা ইয়া করতে পারি কিনা। আমাকে একটু সময় দেন, ঠিক আছে, একটু সময় দেন, একটু সময় দিয়ে সহযোগিতা করেন। ভিউ আইটেম। সবাই প্যানিক নিন না, ঠিক আছে। খুব বেশি মাথার উপর প্রেশার নিন না। যদি খুব কঠিন মনে করেন, এটা কিন্তু ভাই আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর যদি মনে করেন ভাই সহজ, তাহলে এটা সবচেয়ে সহজ। সহজ ভাবে নিতে শেখেন, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। আহ, হয়নি মনে হচ্ছে। হয়নি, 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 হয়নি। ভিউ আইটেমের এটা খুঁজে পাচ্ছি না। কোনটা ছিল?
বল ভাই, আমাদেরকে গুড নিউজ দিচ্ছে নাকি? মিষ্টি রেডি। হ্যাঁ স্যার, মিষ্টি রেডি আছে। মিষ্টি তো তুলে। জি স্যার, আমাদের সাথে একজন যোগাযোগ করছে। ওনারা মানে আমরা তো দুই রকমের অ্যাড দিলাম, তো এক হলো স্টুডেন্ট আর একটা হলো যারা কাজ পারে। এক এক্সপার্ট, মানে ডিজিটাল মার্কেটিং এর উপরে এক্সপার্ট, সে যোগাযোগ করছে আমাদের সাথে কাজ করার জন্য। আচ্ছা 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 আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ। উম, ঠিক আছে। এই জিটিএম এর ক্লাসটা মানে সবাইকে আগে থেকেই জানাইছিলাম যে খুবই ধৈর্যের পরিচয় দিতে হবে। জীবনে যত ধৈর্য ধারণ করছে সব ধৈর্য না জিটিএম এর মধ্যে লাগাইতে হবে। তাহলে এটা যদি কেউ ঠিক মতন করে ফেলতে পারে, তাহলে তার মার্কেট রিসার্চ এবং কাস্টমার রিসার্চের ক্ষেত্রে মানে আর কোনো বাধা থাকবে না। হ্যাঁ, এই জায়গাটা খুবই কঠিন একটা জায়গা। ওই এইটা অনেকেই হয়েছে। এসে স্যার এই জায়গাটায় ফেল করে স্যার, অনেকেই এসে এই জায়গাটা পিছায় যায়। কিন্তু যারা এই জায়গাটা মোটামুটি ভাবে ইয়াটা যদি ট্রিগারটা যদি মোটামুটি ঠিক মতন বুঝে যায়, টেমপ্লেট টেমপ্লেট এগুলা ফোল্ডার এগুলা কোনো কিছুর তেমন দরকার হয় না। শুধু হ্যাঁ ট্রিগারটা কি ঠিক মতন করা। এবং বেসিক্যালি আসলে এখনকার ছেলে পেলে তো অনেক এক্সপার্ট, আমরা হয়তো যেটাকে খুব কঠিন মনে করতেছি ওদের কাছে অতটা তেমন কঠিন না। হ্যাঁ, দুই তিনবার নিজেরা তবে প্রচুর নিজেরা প্র্যাকটিস করতে হবে। যদি এরকম হয়, এখন তো মাঝে মাঝে আইসা এক দুই ঘন্টা প্র্যাকটিস করে, এমন করতে হবে যে সকালবেলা রেডি হয়ে আসবে, যে সন্ধ্যার আগ পর্যন্ত প্র্যাকটিস করে শেষ করে এরপরে যাব। সোহেল স্যার মনে আছে, আমি কাউসার আপনি যে সকালে আইসা বইসা একবারে বিকালে বেরোইতাম। হুম 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 হুম। এইভাবে যদি করে ওরা হোয়াইট বোর্ড নিয়ে ডিজাইন করে প্ল্যান করে করে, তাহলে হুম। এটা কোনো বিষয় না। ভিউ আইটেমটা আসতেছে না। ইভেন্ট সেট আপ করতে হবে এটাকে। আচ্ছা আচ্ছা, শুনেন, আজকে ভিউ আইটেমটা আর আজকে আপাতত ইয়ে করতে পারছে না। ভিউ আইটেম হতে হবে, ইভেন্ট সেট আপ করতে হবে। ইভেন্ট সেট আপ না করলে এটা আসতেছে না। আমি এটা দেখাই দেবো। এখন শুনেন, আপনাদের আজকে পর্যন্ত যে ক্লাসটা করাইছে সেই ক্লাসটাকে আরেকবার একটু রিপিট করে তারপরে আমরা ক্লাসটাকে অনেক লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই ক্লাসটাকে আমরা আগে রিপিট করে পুরোটা শেষ করি। আমরা আচ্ছা। মেইন মেইন যে উপাদ্য আম- বিষয় ছিল, আমাদের মেইন আজকে কাজ শুরু করছিলাম আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী। প্রথম আমরা কি করছিলাম, আমরা হচ্ছে জিটিএম এর সাথে আমরা ওয়েবসাইটের একটা ভালোবাসা করছি। কিভাবে করছি, আমরা হচ্ছে একটা জিটিএম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই অ্যাকাউন্ট খোলাটা আমরা দেখাইছি। তারপর আমরা কি করছি, জিটিএম অ্যাকাউন্ট খোলার পর কিভাবে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে আমাদের এই কোডটাকে ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখাই দিছি। এদের মধ্যে তাদের একটা ভালোবাসা হয়ে গেছে, সেটা আমরা দেখাইছি। দ্বিতীয়ত আমরা এসে কি করছি, আমরা হচ্ছে পিক্সেলের কোডটাকে কপি করছি। কপি করে নিয়ে এসে আমরা হচ্ছে জিটিএম এর সাথে তাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এবং অবশ্যই সেটা হয়েছে। কিভাবে করছি, জিটিএম এর সাথে কিভাবে করছি, এই জিনিসটা হয়তো অনেক একটু কনফিউশন আসছে। কি কনফিউশন আসছে আবারও বলি। সেটা হচ্ছে, আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের সিলেক্টেড টেমপ্লেটে আসতে হবে। আমরা তিনটা জিনিস এখানে জানতে পারছি: ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এবং টেমপ্লেট। ঠিক আছে, ট্যাগ কি জিনিস, আমরা কি করতে চাই, এটা হচ্ছে ট্যাগ। ট্রিগার কি জিনিস, আমরা কখন করতে চাই, অর্থাৎ আমাদের পেজে কখন আর যখনই অডিয়েন্স আসবে তখনই যেন, মানে মেইন কথা হচ্ছে ট্যাগ মানে কি, আমরা একটা ট্র্যাপ রাখতে চাই। ট্র্যাপ কোথায়, মানে কি বলে, মানে ট্র্যাপ সেট করতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাগ। ঠিক আছে, আমরা কখন এটা, এই ট্র্যাপটা কখন ব্লাস্ট হবে, যখন কেউ পা দিবে তখন কে ব্লাস্ট হবে। এটা হচ্ছে ট্রিগার। তারপর হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট কি জিনিস, টেমপ্লেট হচ্ছে এই যে আমরা যে ইয়াটা করলাম, এই যে একটা একটা ট্র্যাপ বসাইলাম এবং সেখানে টাইম দিলাম, যে এখানে টাইম না, এখানে সেখানে শর্ত দিলাম। ট্রিগারটাকে শর্ত, এটা কিন্তু একটা শর্ত, হ্যাঁ এটা ভালো একটা ওয়ার্ড, শর্ত। ঠিক আছে, কি শর্ত, যে এখানে যখন কেউ পা দিবে তখনই হচ্ছে ট্রিগার, তখনই হচ্ছে বোমটা ব্লাস্ট হবে। ঠিক আছে, এই সার্বিক জিনিসটা, এই দুইটা জিনিসকে আমরা যেই রুমের মধ্যে সেট করলাম, সেই রুমটা হচ্ছে টেমপ্লেট। ঠিক আছে, এই রুমটা অলরেডি সেট করা আছে, এই রুমের মধ্যে অনেক প্রকার এলিমেন্ট অলরেডি সেট করা আছে। আমাদের জাস্ট খালি এলিমেন্ট গুলাকে নিয়ে খালি ব্যবহার করতে হবে। আমাদের কি বলে, যেই ডেটা অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে,
তো এই সাপেক্ষে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানে টেমপ্লেটে আসছি, আসার পরে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিব, ঠিক আছে, সার্চ গ্যালারিতে যাব। আমরা নিউ টেমপ্লেট নিব না, নিউ টেমপ্লেট বানানো যায়, ঠিক আছে, নিউ টেমপ্লেটের কাজ আমাদের পড়বে না। আমাদের গ্যালারিতে অলরেডি কিছু টেমপ্লেট সেট করা আছে, যেটা ওই ইকবাল স্যার বলছিলেন, হ্যাঁ, যে আমাদের যেরকম আমরা ওয়ার্ডে ফেসবুক ইয়াতে যখন যাই, মাইক্রোসফট ওয়ার্ডে, তখন যেরকম অনেকগুলো টেমপ্লেট সেট করা থাকে এরকম। এখানে আসার পরে আমরা কি করব, আমরা এখানে ফেসবুক লিখে সার্চ দিব, ফেসবুক লিখে সার্চ দিব, ঠিক আছে, সার্চ দিলে এই যে ফেসবুক পিক্সেল, ফেসবুক আর্কাইভ নামে যেটা থাকবে সেটাকে আমরা ইনস্টল করব। এখানে আমরা কি করব, আসার পরে এই যে অ্যাড টু ওয়ার্কশপ থাকবে, অ্যাড টু ওয়ার্কশপ দিব, দেওয়ার পর এইখানে এসে ইনস্টল হয়ে যাবে। যখন এই ইনস্টল হয়ে যাবে, তখন কি হলো, আমি আমি জিটিএম কে বলে দিলাম যে ভাই, আমি ফেসবুক পিক্সেল, তোমার তো অনেকগুলা, তোমার হাতে তো অনেকগুলা টুলস আছে, এই টুলস এর মধ্যে থেকে আমি এই ফেসবুক পিক্সেলকে আমি হায়ার করছি, ফেসবুক ফেসবুক পিক্সেলকে আমি ব্যবহার করব। এই টেমপ্লেটে এসে আমি গুগলকে বলে দিলাম, গুগল বললো ঠিক আছে ভাই, আমার সফটওয়্যার রেডি আছে, তুমি খালি তোমার ডেটা দাও, ডেটা দিয়ে তুমি ব্যবহার করো। ওকে ফাইন। তাহলে আমি কি করলাম, আমি আবার ট্যাগে গেলাম, যে আসলে আমি এখন কি করতে চাই, এটা আমি ট্যাগে জানাইতে চাই, আমি কি করবো এটা আমি ট্যাগে জানাবো। তো সেক্ষেত্রে আমি কি করলাম, ট্যাগে আসার পর আমি নিউ ট্যাগ নিলাম। ট্যাগ নেওয়ার পরে এখানে এখানে দুইটা অপশন আছে, ট্যাগ এবং ট্রিগার, ঠিক আছে। ট্যাগ কি জিনিস, ট্যাগ হচ্ছে আমি কি করব, আমি কি করব, আমি হচ্ছে ফেসবুক পিক্সেলকে ট্র্যাক করব, ঠিক আছে। এখানে এসে আমি কি করলাম, ফেসবুক পিক্সেলের আইডিটা বসাই দিলাম, এই যে পিক্সেল আইডি যেটা আমরা কপি করে রাখছিলাম, পিক্সেল পিক্সেল আইডিটা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা কোন ইভেন্ট করব, পেজ ভিউ করব। পেজ ভিউ তো আমরা জানি, আগে তো আমরা শিখছি, কিন্তু পেজ ভিউ আর নতুন করে কিছু বলবো না। পেজ ভিউ করলাম। পেজ ভিউ দেওয়ার পরে এবার আমরা ট্রিগার এসে কি দিলাম, এটা কখন কখন এটা ইমপ্লিমেন্ট হবে, অল পেজে, প্রত্যেক পেজে গেলাম, যেই কোনো পেজে ঢুকি না কেন, আমাদের জন্য এটা ইয়া হয়, এই ট্র্যাপটা যাতে মানে ইয়া হয়, অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, প্রত্যেক পেজে যাতে অ্যাক্টিভ হয়ে যায়। আমরা এটা দিলাম। দেওয়ার পরে জাস্ট সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা কি করলাম, নতুন করে সেট করতেছি না, সেভ দিব। সেভ দেওয়ার পরে কি হবে, এরকম একটা অপশন আসবে, ঠিক আছে, এই যে সেভ দিব। এই যে এখানে আসলে হাতে সময় নাই, আচ্ছা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এখানে এসে সাবমিট করব। সাবমিট করে পাবলিশ দিব, এই যে ওকে দিব। ওকে দিয়ে জাস্ট আমরা এরপরে এসে এখানে ওয়ার্কশপে চলে আসবো। চলে এসে আমরা প্রিভিউতে যাব। প্রিভিউতে গিয়ে এখানে যখন আসবে, তখন আমাদের যে ওয়েবসাইট আছে, যে পপ আপ ব্লকড, আচ্ছা সবাই একটু চেষ্টা করবেন থার্ড পার্টি কুকিজ গুলো একটু অন করে দিবেন, হ্যাঁ। অনেক সময় থার্ড পার্টি কুকিজ যদি এই যে থার্ড পার্টি কুকিজ ব্লক করে দিচ্ছে, থার্ড পার্টি কুকিজ গুলো অ্যালাউ করে দিন, ঠিক আছে। সবাই ব্রাউজার থেকে থার্ড পার্টি কুকিজ গুলো অ্যালাউ করে দিবেন, তা নাহলে কিন্তু এই ডাটাগুলো কাজ করবে না ভালো মতো। থার্ড পার্টি কুকিজ সবাই অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তো এখানে আসলো, এই যে কানেক্ট হয়ে গেল, এই যে অলরেডি ট্যাগ